ওপেন থেকে ধরেন আমি যে কোনো একটা ফাইল ওপেন করব, বিজনেস কার্ড ডিজাইন দেখিয়েছিলাম গত দিন হচ্ছে আপনাদের এটা। সো আজকে আমি এটা দেখাবো না, আজকে ডিফারেন্ট কিছু একটা দেখাচ্ছি। ফর অ্যান এক্সাম্পল ধরেন হচ্ছে এটা নিলাম, এটা নিলে একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু দেখার সময় সময় আর কোনটা দেওয়া যেতে পারে, এটা। আমি আমি এখানে এই এখানে কি টুলের কি ব্যবহার করতে পারি, আপনার টুলের একটা ধারণা ব্যবহার দেন তো করতে যারা পারি? ক্লাস আপনার একটা করেছেন। ধারণা দেন তো যারা ক্লাস করেছেন। কি স্যার বুঝি নাই? মানে যারা ক্লাস করেছেন যারা তারা ক্লাস একটু আমাকে করেছেন বলেন তারা যে একটু আমাকে আমরা এখানে বলেন কি যে কি আমরা টুলের এখানে ব্যবহার কি কি করতে পারি, টুলের ব্যবহার করতে টুল পারি, বক্স টুল থেকে কি কি এই যে টুল টুল ব্যবহার বক্স করে থেকে কি কি টুল এই ব্যবহার কাজগুলো করে করতে পারি। এখানে কাজগুলো করতে এই পারি। টুল নিতে পারি। এই ডিজাইন এখানে রেক্টেঙ্গুলার টুল, তারপর ডাইরেকশন টুল, তারপর টেক্সট টুল, টেক্সট টুল থেকে শুরু করলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ইলাস্ট্রেশনের জন্য। ওকে, এতটুকু তো সবাই বুঝছেন। ফটোশপের মতো আপনারা নতুন ফাইল ক্রিয়েট করতে পারবেন। নতুন নিউতে গেলে ফাইলের অপশন অ্যাডোবি ফটোশপের মতোই পাবেন, মোবাইলের প্রিসেট পাবেন, ডকুমেন্টস যে ডিফল্ট থাকে ওয়েবের প্রিসেট পাবেন, প্রিন্টের পাবেন, ফিল অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। অ্যাডোবি ফটোশপ আমি বুঝিয়েছিলাম না, টেমপ্লেট গুলো ইনস্টলারে কত ইনস্টল দিতে হবে? কত 19 নাকি 20? এটা আপনি 15 পরে যে কোনো ভার্সন আপনি ইনস্টল দেন। অ্যাডোবি 2000 অ্যাডোবি সিসি 2015 এর পরে যে কোনো ভার্সন আপনি ইনস্টল দেন, কোনো প্রবলেম নেই। ওকে ওকে দেন ধরেন এখান থেকে প্রিসেট বা ডকুমেন্ট আপনারা যে কোনো একটা বাই নিয়ে নিতে পারবেন, মানে বাই ডিফল্ট এখানে দেওয়া আছে, কাজের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আপনারা নিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট আমি হচ্ছে গিয়ে আমার কাস্টম ভাবে আমি প্রিসেট ইউজ করি, তো সেক্ষেত্রে আমি 1000 বা 1000 পিক্সেলের অবশ্যই ফলো রাখবেন, এখানে পিক্সেল থাকতে হবে। ওকে, পিক্সেল নিয়ে আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি। এখানে ক্রিয়েট করলে এরকম একটা ডকুমেন্ট ওপেন হবে, এই যে এরকম ব্ল্যাঙ্ক। ওকে, দেন বাকি টুলস এর কাজগুলো দেখেন। ডিরেক্ট সিলেকশন টুল, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। এই সিলেকশন টুলটা ফটোশপে কি হিসেবে থাকতো? মুভ টুল, তাই না? জি। তো এই সিলেকশন টুলটা দিয়ে যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে আমরা এটা চাইলে মুভ করতে পারতাম, এখানে কর্নার ধরে ছোট বড় করতে পারতাম। বুঝতে পেরেছেন? কি বলেন? আমি এখানে পিক্সেল দিলাম, আমি এখানে ইঞ্চি দিলে কি প্রবলেম ছিল? ইঞ্চি দিয়ে কোনো প্রবলেম নেই, আপনার বেসিক্যালি ইঞ্চিতে মানে যদি কাজ করেন আপনার ইঞ্চি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। কারণ আমি পিক্সেলে কমফোর্টেবল, তাই আমি পিক্সেল দিয়েছি। এই আর কি। ওখানে যেহেতু ভেরিয়েশন দেওয়া আছে দেখেন, এত ইঞ্চিস অনুযায়ী আপনি যেটা যদি পিক্সেলে কনভার্ট করেন ওইটা পিক্সেলেই, মিলিমিটার দিলে মিলিমিটার যেই অ্যাভারেজে দিবেন ওটাই দিয়ে কনভার্ট হয়ে যাবে। তো আমার পিক্সেলে কাজ করতে সুবিধা, আমি পিক্সেল ইজিলি দিই। এই আর কি। বুঝতে পেরেছেন? জি। ওকে, সো এখানে মুভ টুল আছে, মুভ টুলের সিলেকশন টুল আছে, সিলেকশন টুলটা এখানে মুভ টুলের কাজ করে, মানে যে কোনো অবজেক্ট আমি ধরে এটাকে মুভ করতে পারবো। ওকে, জি স্যার। সিলেকশন টুল দিয়ে। ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে আমি ধরেন 4-5টা অবজেক্ট যদি আমার গ্রুপ করা থাকে, ধরেন হচ্ছে এখানে ধরেন এই কয়েকটা অবজেক্ট আছে, ঠিক আছে? এখানে একটা একটা গ্রুপ আছে, এখানে আর একটা গ্রুপ আছে, সরি 3টা অবজেক্ট আছে। 3টা অবজেক্টকে আমরা যদি গ্রুপ আকারে থাকতো, 3টা যদি একসাথে গ্রুপ আকারে থাকলে আমি মুভ টুল বা সিলেকশন টুল ব্যবহার করলে আমার 3টা অবজেক্ট গ্রুপ পুরো এই গ্রুপটাই সিলেক্ট হয়ে যেত। দেখুন লেয়ারে গেলে দেখা যাবে এরা গ্রুপ ক্রিয়েট করা হয়েছিল না, জি। পুরো গ্রুপটাই সিলেক্ট হচ্ছে। সো এখানে আমি চাইলে এই গ্রুপ থেকে আমি এই জিনিসটা মুভ করতে পারছি না, একটা সিঙ্গেল অবজেক্ট আমি মুভ করতে পারছি না। সেক্ষেত্রে আমার কি করতে হতো, আমার একটা সিঙ্গেল অবজেক্ট মুভ করতে হলে আমার ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করি যদি, তাহলে দেখেন এই গ্রুপের মধ্যেই থাকবে, গ্রুপের মধ্যে থেকে শুধু ইন্ডিভিজুয়াল সিলেকশন ডিরেক্টলি সিলেক্ট হবে। এটা দেখেন আমি চাইলে মুভ করতে পারছি পুরো অবজেক্টের মধ্যে থেকে। আর যদি আমি সিলেকশন টুল বা মুভ টুল ব্যবহার করতাম তাহলে দেখেন পুরো পুরো গ্রুপটাই মুভ হচ্ছে। আর যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার দিব ডিরেক্টলি ওই দুটো করে ওই অবজেক্টে আমি মুভ করতে পারছি। দেখতে পাচ্ছেন গ্রুপের মধ্যে আছে, জি জি। ওকে। সো এই হলো সিলেকশন, ডিরেক্ট সিলেকশনের কাজ। এরপর দেখেন বাকি কিছু, বাকি হচ্ছে কি আপনার ম্যাজিক ওয়ান টুল আছে, আর হচ্ছে ল্যাজো টুল আছে। ল্যাজো টুল ওই বরাবর আপনি যেটা কাজ করবেন ওই অবজেক্টের মধ্যে এই কাজ। ল্যাজো টুল, ম্যাজিক ওয়ান টুল এগুলোর কাজ আমরা করেছিলাম, তাই না? বাট এখানে একটু ভিন্ন, এই টুলগুলো আমরা কাজ এখন আপাতত দরকার নেই, আমরা শিখবো না।
আমাদের এই বিজনেস কার্ড রেডি করার জন্য যেটা যেটা টুলে ব্যবহার করা হবে, আমরা কাজের ক্ষেত্রে কাজ করে একমাত্র ওই কাজের ক্ষেত্রে যে টুলগুলো ব্যবহার করা হবে আমরা ওই টুলের কাজগুলো শিখবো। ওকে, বাকিগুলো আপনারা এমনিতে শিখে ফেলতে পারবেন তখন প্রয়োজন হবে। আর আমি বাই ইন অফ দা মানে দিস মানে ইলাস্ট্রেটরের যে সেশনটা হবে এটা শেষে আমি আপনাদের বাকি এক্সট্রা টুলের কিছু কাজ দেখা দেবো যেগুলো অপ্রয়োজনীয় বা বেশি একটা কাজ ব্যবহার হয় না ওগুলো, ঠিক আছে? যাই হোক, মুভ টুল মানে সিলেকশন টুল আর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এই দুটোর কাজ তো বুঝেছেন? ডিরেক্ট সিলেকশন দুইটা অপশন আছে। দরকার নেই, আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাই মাথায় রাখি। ওকে আচ্ছা আচ্ছা ওকে, দেন হচ্ছে পেন টুল। পেন টুলের মধ্যে 7টা সাব টুল আছে। পেন টুলটা হচ্ছে পেন টুলের কাজ কি, আমরা যেভাবে ওই যে ওখানে সিলেক্ট করতে হতো কাটার জন্য এক একটা ইন্ডিভিজুয়াল, জি তাই জি না? সেম এরকম পেন টুল এখানে কাটার জন্য না, এখানে শুধু ড্র করার জন্য ব্যবহার করা হবে। এই পেন টুল দিয়ে দেখেন আমরা ওই কার্ডের এই জিনিসগুলো ড্র করতে পারবো। দেখেন এই কার্ডের আমরা শেপ টুল ব্যবহার করেছি, মানে আপনি পেন টুল দিয়ে যে কোনো জিনিস যে কোনো শেপে ড্র করতে পারবেন। ফটোশপ এটা কাটার জন্য ব্যবহার করা হতো, এখানে শুধু ড্র করার জন্য ব্যবহার করা হতো। দেখেন একটা রাউন্ড একটা শেপের একটা জিনিস তৈরি করলাম, বুঝছেন? দেখছেন? জি ইভেন আমরা এই যে কার্ডের মধ্যে যে জিনিসটা নিয়েছি এটাও কিন্তু পেন টুলের মাধ্যমেই হয়েছে। এই বরাবর এই বরাবর, তাহলে এই যে আপনাদের একটা কার্ডের শেপ পেলাম, ওই যে কার্ডের মধ্যে একটা শেপ ছিল না এটা, এই শেপটা কিন্তু এরকম যত টাইপের শেপ পাবেন আপনি পেন টুল দিয়ে এটা ড্র করতে পারবেন। ফটোশপে এইভাবে পেন টুল করে ইমেজ থেকে সিলেক্ট করে দেন আমরা ওটাকে কাটতে পারতাম, তাই না? ওটাকে মুভ করে নতুন লেয়ারে নিতে পারতাম, তাই তো? বাট এখানে আমরা পেন টুল ব্যবহার করে যে কোনো জিনিস কাটতে পারবো। এই দেখেন এখানে একটা লোগো আছে না, লোগোর মতো করে একটা শেপ, জি দেখেন পেন টুল দিয়ে কিন্তু আমি ডিরেক্টলি এটা কাটতেও পারছি, এই লোগোর শেপটা আমি বানাতে পারছি। এটা দিয়ে নেই, দেখেন এই যে পেন টুলের এখানে আমরা কাজ করেছিলাম না, যে এখানে সিলেক্ট হয়ে থাকে, এখানে অল্টার চাপ দিয়ে প্রেস করে তারপর কাটতে হতো। জি ডটটা এখানে অল্টার চাপ দিতে হবে না, এখানে একটা সিঙ্গেল কোনো কিছু প্রেস করে রাখতে হবে না, শুধু মাউসের লেফট বাটনটা ক্লিক করলে এটা ডট। সুবিধা, অনেক সুবিধা হলো। এখন আমরা আই ড্রপার বা কালার পিকার দিয়ে দেখেন আমরা লোগোটা সেম তৈরি করে রাখবো। এবার দেখেন আমরা এই অবজেক্টটাও সিলেক্ট করে এটা বাদ দিব কেন, এটাও কেটে ফেলবো। ওকে, এটা আমরা সেম কালারটাই রাখবো, সেম অবজেক্টে। এই দেখেন এই দুটাকে যদি আমি আলাদা করে গ্রুপ করি, দেখেন এটা বড় করে হলো, এই যে আমার লোগোটা তৈরি হয়ে গেছে। আমার সেম লোগোটা আমি পাচ্ছি না এখানে, জি জি কিভাবে করলাম? শুধু পেন টুল ব্যবহার করে। তার মানে বুঝতে পারছেন পেন টুলটা কত এসেনশিয়াল এটার মধ্যে, হ্যাঁ কতটা প্রয়োজনীয়। পেন টুলের কাজটা আমাদের খুব ভালোভাবে শিখে রাখতে হবে। আচ্ছা গেল, এই হচ্ছে আপনার পেন টুলের কাজ গেল। দেন আমরা জিনিসটা তো বুঝতে পেরেছি তাই না? জি শেপটা রেখে দেয়, এটা ওই ডিজাইনের জন্য কাজে লাগবে। স্যার এই শেপটাকে স্যার ছোট করব কিভাবে? এই শেপটা পুরোটাকে আগে ফার্স্টে করবেন, একসাথে গ্রুপ করবেন। আমার এটা গ্রুপ করা ছিল। এই যে একটা প্যাথ, এই ইলাস্ট্রেটরে আমি যে কোনো জিনিস একটা সিঙ্গেল ডটও যদি আমি দেই, ডটের জন্য একটা প্যাথ ক্রিয়েট হয়েছে। দেখেন এইখানে যদি একটা ক্লিক করি, যে আরেকটা প্যাথ ক্রিয়েট হয়েছে, আমি যদি এখানে ক্রিয়েট করি, এটা তো একটা প্যাথের মধ্যে আছে, বাট আমার ইন্ডিভিজুয়াল প্রতিটা জিনিসের জন্য এক একটা প্যাথ ক্রিয়েট হবে। দেখেন প্রতিটা জিনিসের জন্য ইন্ডিভিজুয়াল প্যাথ ক্রিয়েট হয়েছে না? জি এই সো ইলাস্ট্রেটরের প্রতিটার জন্য এক একটা প্যাথ ক্রিয়েট হবে। সো আমরা ধরেন এখানে কয়টা প্যাথ আছে, একটা আর এখানে একটা, দুইটা, তাই না? দেখেন এই একটা, এই যে এখানে লেয়ারের দিকে ফলো করে
আর এটা দিয়ে দেখেন এই একটা অবজেক্টের মধ্যে একটা পাথ, এই একটা অবজেক্টের জন্য আলাদা পাথ। মানে আমি দুইটা পাথ ক্রিয়েট করছি, সেই ক্ষেত্রে আমার দুইটারে ফার্স্টে গ্রুপ করতে হবে। এই যে গ্রুপ রাইট বাটন দুইটারে ফার্স্টে এইভাবে মাউস দিয়ে ধরে টান দিয়ে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করলে গ্রুপের অপশন পাবেন, গেল। এছাড়াও আপনার যদি আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দেন তাহলে দেখবেন গ্রুপে ক্রিয়েট হয়ে গেছে। গ্রুপে ক্রিয়েট করার পরে দেন আপনার এটা সিলেক্ট করে জাস্ট এই কর্নারটাতে দেখবেন এরকম ছোট বড় করার জন্য মাউসের কার্সরের একটা অপশন আসবে, দেখেছেন? বুঝতে পারছেন তো এটা ছোট বড় করার জন্য? জি স্যার। হচ্ছে অল্টার শিফট চাপ ধরে আপনার যে কোনো ফটোশপে হোক ইলাস্ট্রেটর হোক ওটার পরিমাপটা সমপরিমাণ রাখা, অল্টার শিফট চাপ দিবেন, দিয়ে ছোট বড় করবেন, দেখবেন এটা ছোট বড় হচ্ছে। বাট আপনারা যদি অল্টার শিফট ছাড়া আপনি ছোট বড় করেন, দেখেন এটা কিন্তু স্ট্রেচ হচ্ছে, সাইজটা নষ্ট হয়ে যাচ্ছে না? জি। সেক্ষেত্রে আমার কি করতে হবে, অল্টার শিফট চাপ দিয়ে ধরে রেখে প্রেস করে ধরে রেখে দেন আমরা এটা ছোট বড় করবো, তাহলে আমাদের এটা মেজারমেন্টের পরিমাপটা ঠিক থাকবে, অ্যাকুরেট থাকবে। বড় করলেও এটার পরিমাপটা ওরকমই থাকবে। আচ্ছা গেল। দেন হচ্ছে আমরা পেন টুলের ব্যবহারটা শিখলাম। এই পেন টুলের মধ্যে আমরা এখানে দেখে কি বুঝি, আমরা তো ফটোশপে করেছিলাম অ্যাড আনকোর পয়েন্ট টুল, ডিলিট আনকোর পয়েন্ট টুল, আনকোর পয়েন্ট টুল। এখানে আনকোর পয়েন্ট টুল একটা এক্সট্রা হয়েছে, কিন্তু তো আমরা পরিচিত নাকি অ্যাড আনকোর পয়েন্ট আর পয়েন্ট ডিলিট আনকোর পয়েন্ট। জি জি। এখানে কয়টা পয়েন্ট আছে? আমরা পেন টুলে কাজ করেছিলাম, বলেন তো কয়টা পয়েন্টার আছে এখানে? চারটা। সো আমার এখানে একটা পয়েন্ট লাগবে। ফর এক্সাম্পল এখানে কয়টা পয়েন্ট আছে? অনেকগুলো পয়েন্ট, তাই না? জি। 2 4 তো অনেকগুলো। এই পয়েন্টের মধ্যে আমি চাচ্ছি যে আমার এই মাঝখানে রাউন্ডটা লাগবে না, মানে মাঝখানে রাউন্ড শেপটাই দরকার নেই। সেক্ষেত্রে আমি কি করবো দেখেন, অ্যাড আনকোর পয়েন্ট না ডিলিট আনকোর পয়েন্টে ক্লিক করলে দেখেন এটা ডিলিট হয়ে যাচ্ছে, দেখেছেন? জি জি। আচ্ছা, এখন আমার যদি প্রয়োজন মনে হয় যে না এখানে আরো একটা এক্সট্রা মানে পয়েন্টও লাগবে, যেটা দিয়ে আমি এটাকে আরেকটু মানে অন্য কোনো কাজের জন্য প্রয়োজন হচ্ছে, তখন আপনি এখানে ক্লিক করবেন, দেখবেন পয়েন্টার যোগ হয়েছে, দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। ক্লিক করেন, দেখেন পয়েন্টার যোগ হয়েছে। ওকে, এবার দেখেন এই যে কর্নারটা আর এই যে কর্নারটা, তাই তো? এখন এই কর্নারটা আমি রাউন্ড আকারে করতে যাচ্ছি, তো রাউন্ড আকারে করব কিভাবে? এখানে তো আমার শুধু এই যে এই সেন্টারের যে গোল চিহ্ন ছাড়া অন্য কোনো পয়েন্টার ছাড়া কোনো কিছু নাই। এটা যেমন ইজিলি রাউন্ড করার জন্য আমি একটা অপশন পাচ্ছি, যে হ্যান্ডেলার পাচ্ছি এর পাশে। এই হ্যান্ডেলারটা আমি এইভাবে করে করে আমি এটা রাউন্ড করতেছি, এটা ধরে রেখে ছোট করতেছি হ্যান্ডেলার পয়েন্টার দিয়ে, তাই না? কর্নারের ক্ষেত্রে কি করব? হোয়াট ক্যান ইউ ডু? মানে এই কর্নারের ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো হোয়াট উই হ্যাভ টু ডু, যে আনকর পয়েন্ট টুল ব্যবহার করতে হবে। আনকর পয়েন্ট টুল ব্যবহার করে এই দেখেন এই কর্নারটাতে যখন আপনি ক্লিক করবেন, ফার্স্ট এটা সিলেক্ট করে নেবেন, দেন রাইট বাটন পয়েন্ট পেন টুলের এখানে রাইট বাটন ক্লিক করে আনকর পয়েন্ট সাব টুলে গেলাম, আনকর টুলে গিয়ে এখানে ক্লিক করব, যে পয়েন্টটাতে আমরা হ্যান্ডেল অ্যাড করতে যাচ্ছি। এবার দেখেন আমরা হ্যান্ডেল অ্যাড করতে পারছি। হ্যাঁ হ্যাঁ। এই যে এক্সট্রা হ্যান্ডেলার ক্রিয়েট হয়েছে, দেখছেন? আমরা যে কোনো কর্নার মানে একমাত্র কর্নার, যে কর্নার গুলো আছে যেখানে আমি আদার্স কোনো কিছু মানে আদার অন্য ভাবে এক্সট্রা ভাবে হ্যান্ডেলার নেই, হ্যান্ডেলার একমাত্র রাউন্ড শেপের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই তো? এই কর্নার গুলো তো একদম অ্যাকুরেটলি আছে, এখানে রাউন্ড শেপ ব্যবহার করতে গেলে আপনার আনকর পয়েন্ট টুল ব্যবহার করতে হবে ফটোশপের ক্ষেত্রে বা অ্যাডোবি ইলাস্ট্রেটর। ফটোশপ যদি থাকে সেই ক্ষেত্রেও পারবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর এইভাবে ব্যবহার করতে। ঠিক আছে, বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি স্যার, বুঝতে পেরেছি। আর কোনো কোশ্চেন থাকলে এখনই বলেন, দ্বিতীয়বার রিপিট করব না। ওকে, গেল। এবার হচ্ছে আপনার কার্ভাচার টুল আর বাকি টুলগুলোর কাজ আমি আপাতত আজকে আর দেখাবো না, আমরা শুধু ডিরেক্টলি টেক্সট টুলে চলে যাব। আমরা পেন টুল তো ক্লিয়ার না? পেন টুল, সিলেকশন টুল, ওকে। টেক্সট টুল হচ্ছে কি? টেক্সট টুল হচ্ছে নরমালি যেটা আমরা জানি অ্যাজ ইউজার লেখালেখির কাজ করতে হয়। জি। আমরা ফন্টের সাইজটা বাড়াবো যাতে বুঝতে সুবিধা হয়। এখানে গিয়ে লিখলাম এলইডিপি ব্যাচ 05। বুঝতে পেরেছেন কিভাবে? এবার আপনি ফন্টের যে কোনো আপনি স্টাইল করতে পারেন, আপনি ফ্রি ফন্ট ডাউনলোড করতে পারেন, প্রিমিয়াম ফন্ট ডাউনলোড করতে পারেন। দেখেন এটা একটু স্টাইলিশ লাগতেছে আমার কাছে, ফন্টটা চেঞ্জ করলে টেক্সটটা স্টাইলিশ হয়ে যাচ্ছে।
টেক্সটের আরো অনেক কাজ আছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে, বাট আমরা ওই কাজগুলো দেখবো না। আমরা আপাতত বেসিকটাই থাকবো। ওকে, জি আচ্ছা, টেক্সটের কাজটা বুঝেছি জি সবাই? হ্যাঁ ওকে জি স্যার। জি স্যার, ওকে, বুঝতে পারছি। সরি। লাইন টুল আছে, আর্ক টুল আছে, স্পাইরাল টুল আছে, অনেক কিছু আছে। আমরা এত উঁচুতে যাব না আমরা। আচ্ছা, লাইন সেগমেন্ট টুলটা একটা জিনিস, সহজ জিনিস শিখে নেই। এটা হচ্ছে একটা সরল রেখা ড্র করতে হবে লাইন সেগমেন্ট টুল দিয়ে। এই যে লাইন সেগমেন্ট টুল ব্যবহার করে এটা সরলরেখা ড্র করেছি, কিন্তু এটাকে রং করার জন্য আমাদের এখানে ইলাস্ট্রেটরের দুইটা অংশ আছে। একটা হচ্ছে কালার ফিল, আরেকটা হচ্ছে আপনার স্ট্রক। স্ট্রক মানে কি? এটা মানে প্রস্থ 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 কি জানি বলে ওটাকে, যে দুই পাশে প্রশস্ততা বাড়ানো। প্রশস্ত। দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ। হ্যাঁ হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ। হ্যাঁ, প্রশস্ত, হোয়াটএভার, আমি এটাতে গরমি লাগাই দিই, যে অনেক। এখানে এখানে কোনো মানে এটা কি সিঙ্গেল বোঝা যাচ্ছে না, তাই না? তো এটাকে আমার স্ট্রক করতে হবে। এটা স্ট্রকের কাজটা হচ্ছে কি জানেন, যে আপনারা বুঝতেই পারছেন, এখানে দেখেন মাঝখানের অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু সে কালার করে দেবে। স্ট্রক এইখানে কালারের অংশটুকু বোঝা যাচ্ছে। আমি যদি যে কোনো কালার দিই, সাপোজ সে রেড এর একটা ধরলাম, রেড কালারটা যে বোঝা যাচ্ছে, দেখ। এখন আমি স্ট্রক যদি এখানে টেন দিই, এখানে প্রশস্ত বাড়তেছে, বুঝতে পেরেছেন? জি আমি যদি এটাকে 50 দেই, প্রশস্ত বাড়তেছে। এখানে 10 যদি দেই, এখানে 50 যদি দেই, এখানে যদি 100ও দেই, দেখুন প্রশস্ত দুই পাশের জিনিস মানে প্রশস্ত বাড়তেছে। মাঝখানের ডটটা কিন্তু এই যে দেখেন এখানে মাঝখান থেকে মেজারমেন্ট করে ইকুয়ালি দুই পাশ থেকে প্রশস্ত বাড়ছে। এটাই হচ্ছে স্ট্রক। এটার কাজটা, স্ট্রকের কাজটা হচ্ছে এটাই করা। এতটুকু তো বুঝতে পেরেছেন নাকি? জি ওকে, ঠিক আছে। তাহলে লাইন সেগমেন্টের কাজ হচ্ছে শুধু একটা সিঙ্গেল লাইন ড্র করা, আর স্ট্রকের কাজ হচ্ছে প্রশস্ত বাড়ানো। আর ফিলের কাজ তো আপনারা আমরা সবাই জানি, যে কোনো একটা মানে সলিড কালার, যে কোনো একটা সলিড কালার দেয়া, মানে যে ফিল। আপনি যদি ফিলের ক্ষেত্রে যদি আপনি স্ট্রক বাড়ান, সেই ক্ষেত্রে দেখেন কি হচ্ছে। এখানে যদি আমি 50 ইউজ করি, দেখেন ও কিন্তু ওই যে লাইন, যে পয়েন্টার মানে যে মেইন শেপ ছিল, যেখানে যেখানে আপনার ড্র করা হয়েছে, ওটা দুই পাশে কিন্তু ইকুয়ালি প্রশস্তটা বাড়াইছে। বুঝতে পেরেছেন? জি ওকে, ফিলের কাজ হচ্ছে সলিড কালার আমি ভাই প্রশস্ত বাড়া। হ্যাঁ, সিঁড়ি না কি বলবো, এটা বুঝি নাই স্যার। আচ্ছা। স্ট্রক এটা ড্র করলেন কিভাবে স্যার? কোনটা ড্র করলাম? এই যে রাউন্ড শেপ, এটা কি পেন্টুল দিয়ে পেন্টুল দিয়ে? পেন্টুল দিয়ে আপনি Adobe Illustrator আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে যদি একটু জোর দেন, ইউটিউবে শিখেন বা কোথাও থেকে কিছু শিখেন, আপনারা যদি একটু জোর দিয়ে, কারণ ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসছে, নিঃসন্দেহে আপনার এখন মুভ করে তো আপনি অন করেন, ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসছিল। আচ্ছা দেখেন, পেন টুল দিয়ে আমরা যে কোনো জিনিস ফটোশপে ডাউনলোড মানে ড্র করতে পারবো। এই যে পেন টুল দিয়ে দেখেন আমি এই যে লোগোটা ড্র করেছি, এটা তো দেখেছিলেন নাকি? জি জি ওকে, তো পেন টুল দিয়ে আমরা যে কোনো জিনিস ড্র করতে পারবো। আমরা এই রাউন্ড শেপ না, আমরা যে কোনো রাউন্ড শেপ আমরা ড্র করতে পারবো। মানে এই যে দেখেন অ্যাকুরেটলি আমি যেটা করব, এখানে একটা গোলাকার বৃত্ত নেব। আচ্ছা, এখানে প্রপারলি গোলাকার বৃত্ত তো পাওয়া যাচ্ছে না, বাট আমি যতটুকু পারছি আমি রাউন্ড শেপ নিচ্ছি। এটাকে বৃত্ত বানাইতে গেলে আমার একটু কষ্ট করতে হবে। কাছাকাছি তো রাউন্ড হয়েছে নাকি ভাই? জি 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 তো দেখেন এই রাউন্ড শেপটা আমি করেছি। সো আমি এখানে যে কোনো শেপ পেন টুল দিয়ে ব্যবহার করে কাজ শিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে পেন টুলের কাজ। এই হচ্ছে আপনার এই কাজ। স্ট্রোকের কাজ যেটা বুঝাচ্ছিলাম, স্ট্রোকের কাজ হচ্ছে আমার এই যে পেন টুল দিয়ে আমি ড্র করলাম না, এই যে দেখেন এই যে কর্নার গুলো, এই যে এক একটা ডট ডট দিয়ে, চারটা ডট দিয়ে, যে পেন টুলের যে একটা আমরা মানে পেন টুল দিয়ে যে ব্যবহার করে যে মানে কি বলে এটাকে, ওই শেপ গুলো তৈরি করলাম, ঠিক আছে? কিন্তু এটার ভেতরে কিন্তু কোনো কালার নেই, এটা ট্রান্সপারেন্ট। দেখেন বোঝা যাবে না এখানে কিছু আছে কিনা ড্র করা। মাউস নিবেন,
দেন বুঝাবে যে না এখানে কিছু পাথ ক্রিয়েট করা আছে। এর আগে কিন্তু আমি যে কটা পাথ ক্রিয়েট করছি আমাদের তো পাথগুলো দেখানো আছে। যাই হোক, এই পাথগুলোর মধ্যে দেখেন এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যখন সলিড কালার দিব, যে কোনো সলিড কালার দিলে আমার এই যে সলিড কালার দিয়ে এটা ফিল হচ্ছে পুরোপুরি আমরা বুঝতে পারছি যে না এখানে একটা সামথিং এক্সিস্ট, কিছু একটা আছে, অ্যাপিয়ারেন্স আছে কিছু একটা। ওকে ফাইন। দেন আমরা যখন স্ট্রোক ব্যবহার করব, স্ট্রোক ব্যবহার করলে দেখেন কি হয়, আমরা স্ট্রোক এখানে একটা কালার চুজ করলাম, ডবল ক্লিক করে ওপেন করতে হবে নীল। এখন দেখেন এই নীল কালারটা একটু হালকা হালকা করে নীল বোঝা যাচ্ছে না, এই যে হালকা হালকা করে। এখন এটাকে যদি আমি 50 দেই, এইটাকে দেখেন স্ট্রোকটা কি দুই পাশ থেকে বেড়েছে না, প্রশস্ত না, এই পাথগুলোর মাঝখান থেকে। হ্যাঁ, বুঝতে পেরেছেন স্ট্রোকটা কি? জি জি স্যার। দুই পাশে প্রশস্ত বাড়াবে, এই আর কি। প্রশস্ত রং বা সামথিং কিছু বাড়াবে, শেপটা বাড়াবে। এই আপনি রং না দিলে স্ট্রোকটা বুঝতে পারবেন না। এখানে স্ট্রোকের আলাদা রংও আছে, মাঝখানে গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্ট কালার হচ্ছে লাইক এই ধরনের গ্রেডিয়েন্ট কালার দিলাম, স্ট্রোকে না সলিড কালার দিলাম। গ্রেডিয়েন্টে দুইটা কালার একসাথে মার্চ করতে হবে না। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই ডটে ক্লিক করে এটা পড়া বুঝাচ্ছি, গ্রেডিয়েন্ট আমি পড়া বুঝাচ্ছি। আপাতত আমি হালকা করে ধরছি, একটা কাজ করে বুঝাই আপনাদের। গ্রেডিয়েন্ট একটা কালার কম্বিনেশন, এই কালার কম্বিনেশন ব্যবহার করে দুইটা কালারের সমন্বয় অথবা দুই তিনটা কালারের সমন্বয় আমি একসাথে কাজ করতে হবে। এই দেখেন গ্রেডিয়েন্ট, বুঝতে পেরেছেন? গ্রেডিয়েন্ট জি স্যার। দুটা কালারের সমন্বয় আমি যে কোনো কাজ করতে পারবো, অথবা চাইলে আমি জিনিসটাকে আরো অন্যরকম কালার দিতে পারছি। বুঝতে পেরেছেন আপনার? ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, গ্রেডিয়েন্টের কাজটাই হচ্ছে এটা। এই আচ্ছা বাদ দিই, আমাদের স্ট্রোকটা দরকার নেই, স্ট্রোকটা সরিয়ে ফেলে আপাতত গ্রেডিয়েন্ট গেল, সব গেল মোটামুটি বুঝলাম। পেন টুল, টেক্সট টুল আর হচ্ছে এই শেপ টুল। শেপ টুলে যেটা করতে হয়, শেপ টুলে এখানে রেডিমেড কিছু শেপ দেওয়া আছে। ফটোশপে সেম দেখবেন রেডিমেড কিছু শেপ দেওয়া আছে। রেডিমেড শেপ গুলো কি, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করে আমরা সলিড একটা রেক্ট্যাঙ্গেল টুল নিতে পারবো, মানে সলিড সামান্তরিক শেপের রেক্ট্যাঙ্গেল নিতে পারবো, তাই তো? জি। এটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলে কি হবে, কর্নার গুলো রাউন্ড হবে। ওই দেখেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল কি হয়েছে, ওই যে কর্নার গুলো রাউন্ড হয়েছে। আর এখানে রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার কর্নার গুলো মানে রাউন্ড নেই, সব সরু, মানে চোখা। চোখা এটা কি বলা হয়? চোখাই তো বলা হয়, চোখা। 90 ডিগ্রি এমনি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলে চোখাকে? আচ্ছা যাও। ইলিপস টুল ব্যবহার করে আমার ভুল হয় আসলে। ইলিপস টুল ব্যবহার করে কি করা যায়? ইলিপস টুল ব্যবহার করে আমরা পিছিয়ে গেছিলাম ফটোশপে, গোল গোল বৃত্ত করা যায়। বৃত্তাকারে আমরা সিলেক্ট করতে পারি, দেখেন, তাই না? ওখানে সিলেক্ট করা যেত, ওখানে সিলেক্ট করা যেত, এখানে ড্র করতে পারবে না। এই পলিগনাল টুল ব্যবহার করে ষষ্ঠভুজ। আচ্ছা, তারপর হচ্ছে আপনার স্টার টুল, এখানে রেডিমেড স্টার টুল পাচ্ছে। প্লেয়ার মানে হচ্ছে আপনার দেখেন হ্যালো জি স্যার। প্লেয়ারটা কি জানেন আপনার? ওই যে সূর্যের থেকে একটা মানে সূর্যের রশ্মি। হ্যাঁ, একটা রিফ্লেকশন আছে, ওটাকে বলা হয় প্লেয়ার। ঠিক আছে, আমি যদি প্লেয়ারটা এখানে নেই, এখানে না নিয়ে আমি এখানে নিয়ে এটাকে উপরে নিয়ে আসলাম। দেখেন এইখানে একটা সূর্য কি কি কেমন আসতেছে দেখেন, ফলো লক্ষ্য করেন। দেখেন কি আসতেছে, মাঝখানে একটা রশ্মির মতো আসছে না, রিফ্লেকশন এন্ড সামথিং। তো প্লেয়ারের কাজটাই হচ্ছে এটা। আমরা ক্লিয়ার? ওকে, তাহলে প্লেয়ারটা ডিলিট করে দিলাম। এরপরে দেখেন আর কোনো কাজ আছে এখানে? আর শিখার মতো আর কোনো আপাতত কাজ নেই শিখার মতো। ওকে, বাকিগুলো আমরা আস্তে ধীরে শিখে ফেলবো। গ্রেডিয়েন্টের কাজটা কি আবার দেখাবেন? গ্রেডিয়েন্টের কাজটা হচ্ছে দুইটা কালারের সমন্বয়, মানে কালারের কাজ। কালার একটা অপশন, যেটা যে ধরেন এখানে নীল, আর একটা হচ্ছে একটা গাঢ় নীল, একটা হচ্ছে মানে ওয়াটার ব্লু, একটা হচ্ছে স্কাই ব্লু, তাই না? জি স্যার। দুইটা কালার আমি যদি একটা সলিড কালার ব্যবহার করি, এটা কিন্তু সলিড নীল কালার হয়ে আছে। আমি চাচ্ছি দুইটা কালারের সমন্বয়ে আমি কিছু করব। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করলে এখানে একটা কালার প্যালেট ওপেন হবে। গ্রেডিয়েন্ট অপশনটা কোথায়? যে সাইডে থাকে। এই যে এখানেই পাবেন আপনি। কালারে যদি সিলেক্ট করেন না, কালার এখানেই পাবেন।
অবজেক্টটা সিলেক্ট করলে গ্রেডিয়েন্টে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখবেন ডট এন্ড ডট, দুই কর্নারে যেটা ডট আছে না, গ্রেডিয়েন্ট স্লাইডার নামে একটা অপশন, এটাকে এখানে ডবল ক্লিক করলে এই ডটের মধ্যে ইত্যাকারে দেখবেন এখানে একটা অপশন থাকবে আরজিবি, এই তিনটা ডটের উপরে আরজিবি, এটা সিলেক্ট করলে আপনারা কালারের অপশন পাবেন, কালার কোড পাবেন, বা আপনারা এখান থেকে যে কোনো কালার নিতে পারবেন, বা আপনারা আই ড্রপার দিয়ে কালারের অপশন মানে মেজারমেন্ট করতে পারেন। তাহলে এখান থেকে একটা কালার সিলেক্ট করতে পারেন, এই কর্নারটা আপনারা সিলেক্ট করবেন। এটা কাজ আছে, আমরা একটু পরে বুঝাবো। ওকে, পরে দেখেন আমরা আপাতত দিচ্ছি গ্রেডিয়েন্ট কালারের অপশন। আই ড্রপার মানে হচ্ছে কালার সিলেকশন, আমি যে কোনো কালার সিলেক্ট করতে পারবো অন স্পট। দেখেন কপির মধ্যে থেকে আমি এই কালারটা সিলেক্ট করতে পারি, যে পিক্সেল আমি নিব কালারটা, এই কালারটাই সিলেক্ট করে নিব। বুঝতে পেরেছেন? এরপরে হ্যান্ড টুলের কাজটা আপনারা জানেন। আই ড্রপারে ছিলাম। আচ্ছা, কারো যদি পেপারে কোনো অপশন থাকে আমাকে জানান, ঠিক আছে? বুঝিনি, অনেক বেশি, একটু লাউডলি কথা বলেন। আমেরিকাতে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে বাংলাদেশে কি লাগে? এনআইডি থেকে শুরু করে সব ডকুমেন্টস লাগে না? না না না, তার লাগবে, যে থাকবে তার লাগবে। তার হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এসএসএন লাগবে, অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হবে ওই দেশে যে সিটিজেন তাদের। মানে সোজা সাপটা কথা হচ্ছে, আমরা যদি বাংলাদেশ থেকে করতে যাই, বাংলাদেশ থেকে পাসপোর্ট অথবা এনআইডি কার্ড অথবা কি লাগে, লাইসেন্স লাগে, তাই না? যে আমি মানুষটা যে অ্যাকাউন্ট করলাম, আমি মানুষটাকে সঠিক, আমি কি অ্যাকচুয়ালি মানুষটা এক্সিস্ট কিনা, মানে আমরা বাংলাদেশ না গ্রেডিয়েন্ট সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, পেন টুল, টেক্সট টুল, লাইন সেগমেন্ট মোটামুটি ধারণা হয়েছে স্যার। ওকে, বাকিটা প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে। আর আপনারা একটা পার্সোনালি নিজের উদ্যোগে একটা এক্সট্রা সময় দেন নিজেদের, একটা গ্রুপ করে। তো ওই গ্রুপে না আমরা ক্লাস করবো না, চলো সবাই মিলে ওই গ্রুপে ক্লাস করবো না, ওই গ্রুপে কিছু শিখবো না, ওই গ্রুপের লাইনে থেকে আমরা সবাই একটা টাইম কাজ করবো। একটা ফিক্স টাইম যখন ক্লাস করি না, ফিক্স টাইম একটা কাজ করবো। এই কাজটা আপনারা করতে পারেন ক্লাস চলাকালীন সময়, কিন্তু আপনারা ক্লাস চলাকালীন সময় কাজ তো করেন না, হয়তো আমার সময় হয় না, গ্রুপ স্টাডি টাইপ, গ্রুপ স্টাডি। আমরা একটা গ্রুপ করলাম, যে গ্রুপটাতে আমরা একটা সময় দিব, আধা ঘন্টায় মানে সরি আধা ঘন্টায় সমস্যা নাই, 30 মিনিটই কাজ করবো আমরা, 30 মিনিটে হয়ে যাবে, সমস্যা নেই। গ্রুপে সবাই লাইনে থেকে সবাই মুভ করে রাখলাম, কাজ করলাম, কাজ করে থেকে একটা মানে যার যখন কাজ করছি, কার কোনো প্রবলেম হলে তখন ওটা শেয়ার করে বলবো, ভাই এই কাজটা কি কেউ করেছেন, বা আপু এই কাজটা কি করেছেন, এই কাজটা কিভাবে করেছেন, একটু আমাকে একটু হেল্প করবেন যদি কেউ কিছু করে থাকে, আমি এসে বুঝতে পারছি হেল্প মানে লাইক এইভাবে। বুঝতে পেরেছেন? এটা করে হবে কি জানেন, জোশ থাকবে কাজের মধ্যে, একটা আগ্রহ থাকবে, যাতে করে আপনারা দেখবেন যে আপনাকে মানে পুল, মানে আপনার ওই ডটটাই আপনাকে পুল করে নিয়ে যাবে, আপনার ওই ভিশনটাই আপনাকে পুল করে নিয়ে যাবে, কাজের শেখার যে একটা আগ্রহ ওটাই আপনাকে পুল করবে। যারা সবাই পারতেছে, আমি কেন পারতেছি, এই যে বিষয়গুলো না, এরকম আর কিছু আমরা কেউ কেউ তো করি ক্লাসের বাইরে, আমরা দেখা যাচ্ছে যে কয়েকজন আছি আমরা আসলে করি, চেষ্টা করি। ওকে, আমরা অনেক মোটিভেশনাল ক্লাস করেছি, মোটিভেশনাল ক্লাস আমরা ব্যক্তিগতভাবে করব না, এক্সট্রা সময় দিয়ে আমি ভাবছি। স্যার এই ক্লাসটা শেষ হওয়ার পরে আমার নতুন লিংক দিবেন না, আরো জয়েন হবো? না আজকে এই পর্যন্ত কাজ, হ্যাঁ নতুন লিংক দিব, অল্প একটু ক্লাস করা যাবে, আপনাদের সাথে দেখেছি, আমাদের সাথে দেখতে হবে, আমার সাথে তো দেখবেন আপনারা। ঠিক আছে, মাত্র 30 মানে অল্প কিছুক্ষণ সময় রেকর্ড হয়েছে, বাকি টাইম আমি ক্লাসে লিংক ক্রিয়েট করেছি কিন্তু রেকর্ড করতে পারিনি, ওই যে ফোনে যখন জি স্যার, জি স্যার, কভার করতে হবে। ইভেন আমি আপনাদের ফ্রাইডে তো প্রথম 2 ফ্রাইডে আবার 4 ঘন্টা করে আপনারা সময় দিবেন আমাকে, মানে তা না 2 সপ্তাহ। জি স্যার, আপনারা টানা 2 সপ্তাহ আমাকে সময় দিবেন, তারপর থেকে শুক্রবারে চাইলে এক্সট্রা সময় আপনারা আমি দিব।
অবশ্যই স্যার। সেটা রাতেও হতে পারে, ক্লাসের ভিডিওটা অবশ্যই না সেটা রাতেও হতে পারে, কোনো প্রবলেম। ওকে স্যার, আজকের ভিডিওটা তো কমপ্লিট হয়ে গেছে। আজকে ভিডিও 4 ঘন্টা ক্লাস নাই তো ভাই। তা আজকে ক্লাসের ভিডিওটা করা হচ্ছে না? হ্যাঁ আজকে রেকর্ড করতেছি, ওনা করতেছি। স্যার বিজনেসের মাপটা কি হবে এটা তো আমরা সঠিকভাবে জানি না। জি স্যার বিজনেস কার্ড আর ভিজিটিং কার্ডের মাপ কি একই হবে না আলাদা দুইটা? বিজনেস ভিজিটিং একই তো। স্যার মাপ কত সাইজ? সাইজ আপনি সাইজ তো ওই যে গুগলে যান, 3.5 ইঞ্চি হচ্ছে হোয়াইট আর 2 ইঞ্চি হাইট। নিউ ট্যাব নেন, নিউ ট্যাব নিয়ে হচ্ছে গিয়ে সার্চ দেন যে বিজনেস কার্ড সাইজ, তাহলে তো বিজনেস কার্ড সাইজ in pixel in inches লেখা। কোনটা শেয়ার হয়ে গেছে? ওয়েব মেলের না, ওয়েবসাইটের কাজের না, এটা না, এটাও না, কই গেল এটা? এই যে দেখেন বিজনেস কার্ড সাইজ ইন ইঞ্চেস, তাই না? ইন লেখেন পিক্সেল, ইন পিক্সেল এত পিক্সেল। দেন আপনি এই যে ফটো তুলতে পারেন, দেন আপনার যেটা দেন, ইভেন এখানে একটা জিনিস দিতে পারেন যেটা হচ্ছে এক এক দেশের এক এক সাইজ থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, ইউকে সাইজটা ফলো করবেন। ইউকে সাইজের কথা ইউএসএ দিবেন, ক্লায়েন্ট যে রিকমেন্ড দিবে ক্লায়েন্ট বলে দিবে যে আমার এই সাইজটা তুমি প্রেফার করো, ক্লায়েন্ট কিন্তু সাইজ দিয়ে দেয় মোস্ট অফ দ্য, না দিলে আপনারা গুগল সার্চ করে একটু নিয়ে নেবেন। বিজনেস কার্ড সাইজ ইন পিক্সেল অর ইঞ্চেস, সেন্টিমিটার, যে কোনো জিনিস আছে আপনারা শিখে নেবেন, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। ওকে তো দেন আমরা বলছিলাম আমার তো কাশি সমস্যা হচ্ছে না, ঢাকা তো স্যার এমনি গরম, গরম মানে অনেক গরম, অনেক। কি কারণে ফ্যানের বাতাস আগুনের মতো লাগে। আমি ফ্যান মানে চালাই, তারপর আপনার এই পাশে হচ্ছে বারান্দা, জানালা সবকিছু দরজা সব খোলা, আমার বরাবর দুই পাশে পিছনে পাশে স্যার আছে না, রাস্তা না বাসার পাশে? আমার বাসার সামনে হচ্ছে আপনার গাছ, এই পাশে গাছ, এই পাশে মানে ছোট মতো একটা মানে যে বাগান থাকে না, এরকম একটা ছোট স্পেস আছে, এখানে হচ্ছে গাছ চারা চাষ করে। চাষ বলতে যে হোমলি আপনার কি করে না, নিজের বাসা বাড়িতে ওই পাশের জায়গাতে যেটা করে আছে, গরম গরম। আচ্ছা আমরা কার্ডের এখানে ছিলাম, এখানে ছিলাম, দেখেন আমরা যেটা করবো, আমরা এই কার্ডের একটা সাইজ নিয়ে নেবো। আমরা যেটা ডিজাইন করতেছি, আমি ছেলে পাশে করে সাইজ নিচ্ছি না, ওকে? আমি এটার পরিমাপে একটা এই যে রেক্টাঙ্গেল টুল সিলেকশন করে একটা সাইজ নিয়ে নিলাম, ওকে? দেখেন আমি এই বরাবর একটা সাইজ নিয়ে নিলাম, এন্ড দেন এটাতে কালার কি সিলেক্ট করব, এটাতে এই সিলেক্ট রেক্টাঙ্গেল টুলটা প্যাচটা ক্লিক হচ্ছে, এটাতে আমরা সিলেক্ট করে রেখে আই ড্রপার বা কালার এটা সিলেক্ট করব, করার পর আমি এই কালারে ক্লিক করব, মাঝখানে এই কালারটা নিলাম, ওকে? দেন আমি এই রিলেটেড আমি একটা জিনিস ড্র করব। আমি এখানে ক্লিক করলাম পেন টুল দিয়ে, এখানে ক্লিক করলাম পেন টুল দিয়ে, এখানে ক্লিক করে এই বরাবর নিলাম, নিয়ে আমি এই বরাবর সিলেক্ট করব। দেন দেখেন আমরা এই কালারটা সিলেক্ট করব, বললাম করার পরে এই কর্নারটা দেখেন, এই যে কর্নারটা না, এই কর্নারটা একটু রাউন্ড আছে না, হালকা একটু রাউন্ড। এই পয়েন্টারে যখন আমি ক্লিক করব, পয়েন্টারে ক্লিক করলে যে নিচে পয়েন্টারের নিচে একটা গোল একটা অপশন পাবো,
এটা হচ্ছে কর্নার, ঠিক কর্নারের জন্য। এটাতে লেফট বাটন ক্লিক করে আমি নিচের দিকে যাব, দেখবেন যে রাউন্ড কত পিক্সেল আছে রাউন্ড করবেন, এরকম একটা রাউন্ডের পিক্সেল আছে। আমি এবারে যেটাকে ডট লাগাবো, অথবা ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে দেন আমরা যে কোনো রাউন্ড করব, কর্নারে ক্লিক করে কর্নার রাউন্ড করা। সো এইখানে ক্লিক করে আমরা কার্ডটা যেন নয়েজ আসছে স্যার, বন্ধ করতে বলেন। কর্নারটা রাউন্ড 15 দেখালাম, ঠিক আছে? আমরা এই কর্নারটা রাউন্ড এখান থেকে করতে পারবো চাইলে। আমরা সিলেক্ট করে কর্নারে ক্লিক করলে দেখেন এখানে উপরে একটা অপশন আছে না, অপশন বারের মধ্যে কর্নার, এখানে আমরা চাইলে 15 দিব। 15 কর্নার রাউন্ড হয়ে গেছে। এন্ড দেন আই ড্রপার সিলেক্ট করে কালারটা চুজ করলাম, কালারটা এটা হয়ে গেছে, দেখছেন? এটাকে নিয়ে এই বরাবর রাখলাম। আমাদের এতটুকু টাকা। দেন আমাদের কি করতে হবে, এখান থেকে ইয়েলো কালার চুজ করতে হবে। আমি ক্লাস জায়গা করে করছি। দেন আমরা সেম কাজটাই করতে হবে। আমি এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল দিয়ে আমি হচ্ছে এখানে একটা ডট দিলাম, এই বরাবর এসে একটা ডট দিলাম, এই বরাবর এসে একটা ডট দিলাম, দেন হচ্ছে এই বরাবর একটা ডট নিয়ে এখান থেকে মেকে দিলাম। ওকে, দেন এটাকে কালার নামে ক্লিক করলে কালারটা চলে যাবে, তখন কালার থাকবে না। আমরা এখানে মেজারমেন্ট করে দিই, এটা একটু 19 হচ্ছে, তাই না? এই বরাবর হলে ভালো হবে, বাট যাই হোক হইছে, সমস্যা নাই। একটু 19 হোক। আমি প্রথমে এই পয়েন্টারটা সিলেক্ট করে এটাকে এই পয়েন্টারটাকে কর্নার করলাম। দেন এই পয়েন্টারে সিলেক্ট করে এই কর্নারটাকে একটু রাউন্ড করলাম। এটাকে আমরা 10 করে দেব। 10.20 করে দিলাম। এটা হচ্ছে কি আপনার 2.12 করে দিলাম। ওকে, দেন আমরা কি করলাম, আই ড্রপারে সিলেক্ট করলাম, কালারটা ইয়েলো দিলাম। দেন আমি এটাকে টেনে এই পর্যন্ত নিয়ে আসলাম। আমি এটাকে মেজারমেন্ট করে কর্নারগুলো সব সমান রাখলাম। আমার এই পর্যন্ত মোটামুটি দাম। এবার আমি উপরের দিকটা থেকে, উপরের দিকটা কি ছিল, সেম প্রসেস আমি সেম ভাবে এই জিনিসটা আবার ডিজাইন করলাম। দেখেন এটা নিলাম, এই মেজারমেন্ট করার জন্য জুম করে নিলাম। এখানে এই কালারটা এখানে নানে ক্লিক করলে কালারটা চলে গেল। ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, দেন এই পয়েন্টারে গেলাম, দেন এটাকে হালকা একটু রাউন্ড করলাম, 10 করে দিই নাকি এই পয়েন্ট থেকে ডিরেক্ট 10 রাউন্ড হয়ে গেছে। এটা কালারটা কি ছিল, এই কালার, এই কালার ক্লিক করলাম আই ড্রপারে, কালার হয়ে গেল। আমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার নাকি? জি স্যার। জি সবাই তো নাকি? জি স্যার। জি অলরাইট, ওকে। সো আফটার দ্যাট আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে পয়েন্টার দিয়ে এইখান থেকে এই পয়েন্টারে যাব, দেন এই পয়েন্টারে যাব, দেন আমরা এই পয়েন্টারে গেলাম, দেন আমরা এই কর্নারে গিয়ে এই পয়েন্টারে ক্লিক করলাম, এইখান থেকে পয়েন্ট ক্লিক করে এখানে গিয়ে ইন করে দিলাম। দেন কালার নামে গেলাম, দেন ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম, সিলেক্ট করে এখানে একটু রাউন্ড করে দিতে হবে। আমরা এটা 5 এ রেখে দিলাম, 5 দিলাম, আর এটা 10 এ দিলাম। এখানে 10 বেশি হয়ে যায়, তাহলে আমরা এটা বরাবর কাছে দিয়ে 2 3 4 বেশি হয়ে যায়, 3 দিলাম। আচ্ছা 3.5 দিয়ে এভারেজ হয়ে যাবে, 3.5। আপনারা এটা ম্যানুয়ালি করতে পারবেন, সমস্যা হবে না। সেখানে এটা এই বরাবর নিয়ে আসবো, এটা দেখুন কর্নারগুলো সব ঠিক আছে কিনা, বরাবর এই কর্নারে মিলেছে। ওকে, সেটা আমি কালার সিলেক্ট করে দেব, আই ড্রপার সিলেক্ট করে এই প্যাটার্নটা ক্লিক করে রেখে দেন আমি ইয়েলো কালার দিলাম। দেখেন ইয়েলো হয়ে গেছে, দেখছেন? এতটুকু সবাই ক্লিয়ার? জি। ওকে, দেন আমার এখান থেকে একটা শেপ আছে, এই শেপটা আমি এভাবে নিব। তো কর্নারগুলো করে 5 7 ওটা কিভাবে দিলেন?
এই যে উপরে একটা অপশন আছে যে কর্নার অপশন বারে আপনারা যখন এই সিলেকশনে ক্লিক করবেন এই আনকর পয়েন্টটাতে ক্লিক করবেন দেখবেন এখানে কর্নার অপশন চলে আসবে যে কর্নারগুলোতে ক্লিক করবেন এই উপরে অপশন বারে দেখবেন কর্নার অপশন চলে আসবে দেখেন কর্নার রেডিয়াস ওকে আমি এটা নিয়ে এইখানে আমি এটা দেখলাম যে আমার মেজারমেন্ট ঠিক আছে না আর মেজারমেন্ট অলওয়েজ লক্ষ্য করতে হবে মেজারমেন্ট এখানে ঠিক নেই আমরা কি করতে হবে এটাকে এটা মেজারমেন্ট কি এটা আমরা এই কর্নার এখানে ধরে এটা মেজারমেন্ট আনলাম এটাকে এইখানে ধরে এটা মেজারমেন্ট আমরা টানবো এই মেজারমেন্ট চলে আসছে দেন আমরা এটা কালার কি ছিল এই কালারটা দিলে এখান থেকে সিলেক্ট করলাম কালারটা চলে আসছে দেখেন আমরা ইনিশিয়ালি এটা ডিজাইনটাকে তো ডান এখন আমরা কি করতে হবে শুধু টেক্সট গুলো বসাতে হবে এন্ড লাইন ড্র করে এখানে একটা এগুলো করে দেব আচ্ছা করে দিচ্ছি সমস্যা নেই রাউন্ড শেপ ইলিপস টুলে গেলাম ইলিপস টুলে এখানে একটা রাউন্ড বার আছে করে আমরা এখানে একটা ইলিপস টুলে রাউন্ড শেপ নিলাম রাউন্ড শেপ নিয়ে এটাকে টেনে ধরে ছোট বড় করব তো ওইভাবে করলেন কি শিফট অল্ট চাপে ধরে না শিফট চাপ দিয়ে এটা হচ্ছে শিফট চাপ দিয়ে করতে হবে শুধু শিফট অল্ট যখন একটা পার্ট যে কোনো একটা পাশ আপনি বাড়ানো কমানো মেজারমেন্ট দিতে তখন শিফট চাপ দিয়ে ধরে রাখতে হবে বাট আপনি মাঝখানে রেখে এটাকে মাঝখানে রেখে অল্টার শিফট চাপ দিলে এটা মাঝখান থেকে চার পাশ দিয়ে বিদ্যুৎ হবে যদি অল্টার শিফট চাপ দিয়ে ধরে রেখে টানে মানে ছোট বড় করে আপনি কোনটা দেবেন শুধু শিফট শেষ করতে দেন যদি অল্টার শিফট চাপ দিয়ে ধরে রেখে যদি মেজারমেন্ট মানে ছোট বড় করে তাহলে দেখবেন 4 আর 5 থেকে এটা বাড়ছে কমছে মেজারমেন্ট ঠিক রেখে আর যদি একটা পার্ট ধরুন আমি এই কর্নার এই পাশটা করব তাহলে শিফট প্রেস করে ধরে রেখে যখন আমি এটা টান দেব মানে এটা ছোট হয়ে যায় আমি এটা এরকম করব দেখেন একভাবে আসছে এটা যখন আবার আরেকভাবে এই কর্নার থেকে বড় করে যাব দেখবেন একটা থেকে ছোট বড় বুঝতে পেরেছেন আমার কথা জি স্যার ওকে তো দেখেন আমি এটাকে মেজারমেন্ট বাড়াবো মাঝখানে রেখে তো মাঝখানে রেখে এই শিফটটা ধরে রেখে মেজারমেন্ট গুলো ঠিক করলাম মেজারমেন্ট ঠিক রেখে যেটা করব এটা এই কর্নারে এখানে এটা কালারটা কি করব না কি হবে তো ছোট বড় করলাম এটা সমস্যা নেই এই লোগোটা করব লোগোটা কি করতে হবে টুল ব্যবহার করে আপনার ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে খুব ঠিক আছে আচ্ছা দেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে এই পাশটা ক্লিক করলাম কর্নার ক্লিক করে আমি কালারটা না দিয়ে রাখি না এই হলো আসছে থাকবে দেন আমি এটাকে এরপর করতে নিলাম এরপর আমি এটাকে মেজারমেন্ট রেখে আবার ডট দিয়ে আবার ডট দিয়ে আমি কেটে দিলাম ওকে এবার যেটা করব আমরা মেজারমেন্ট ঠিক আছে কিনা এটা দেখব না হলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই কর্নারটাকে ডবল ক্লিক করে বাড়াবো ডবল ক্লিক করে বাড়ালাম বাড়ানো দাও এটা ঠিক আছে এবার এইখানে পয়েন্টারকে মেজারমেন্ট ঠিক করব আবার এটা মেজারমেন্ট ঠিক আছে আচ্ছা সাদা কালার না সাদা নিলাম এখানে ডবল ক্লিক করে কালারটা হোয়াইট করে নেব হোয়াইট করে নেব এটাকে এবার মানে ধরে নিয়ে সেটা ছেড়ে দেব জাস্ট হয়ে গেছে দেন মোটামুটি সব কিছু আমার এখন বাকি কাজ আছে লাইনগুলোর কাজ তাই না লাইনগুলো একটা লাইনগুলো আমি প্রেস করে দেব এই একটা লাইন নিলাম এখন এই লাইনটা আমি কালার যদি করতে যাই সেক্ষেত্রে আমার কিসের ব্যবহার করতে হবে বলেন তো একজন বলেন যে একটা লাইন দেখেছি স্ট্রোকের ব্যবহার করতে হবে জি জি স্ট্রোকের ব্যবহার করতে গেলে আমরা কালারটা নিয়েছিলাম এটা নিতে হবে যদি স্ট্রোকের কালারটা এটাই আছে তো সেই ক্ষেত্রে আমি স্ট্রোকের কালারটা নিলাম এবার আমি বাড়াবো 1 2 3 তিন দেওয়ার পর কি হয়েছে দেখেন আমরা মেজারমেন্টটা 3 দিয়ে একটু বোঝা যাচ্ছে আমি 3 স্ট্রোক ধরে রাখলাম এবার যেটা করব
আমি এই স্টকটা ধরে নিয়ে আরেকটা স্টকটা আবার সেম লাইনে আপনার ড্র করলাম। আমি জাস্ট কপি করে দেখাচ্ছি, ঠিক আছে? আমি জাস্ট কপি করে দেখাচ্ছি, আপনারা একটু কাজ করে নেন। সময় সব আপনারা বুঝতে পারছেন তো লাইনটা কিভাবে ড্র করেছিলাম। আমি জাস্ট কপি পেস্টে সময় বাঁচানোর জন্য কাজটা করছি। ধরেন আমি আবার সেম এরকম একটা কালার করলাম, সেম এরকম একটা স্টকের কালার দিয়ে ইয়েলো কালারে নিয়ে নিলাম, তাই না? আমি হুবহু সেম জিনিসটা নিয়ে আবার এখানে গিয়ে ধরেন আরেকটা লাইন ড্র করলাম। মানে আমি কপি করেছি, আপনারা হচ্ছে কি করবেন, মানে শিফট চাপ দিয়ে ধরে রেখে হ্যাঁ এটাকে কপি করে নেই। আচ্ছা আমি দিকে কোনো কপি করে রাখি। কপিটা করতে হবে কি চাপ ধরে অল্টার প্রেস করে ধরে আপনার কপি শিখানো যাবে না, আপনারা এমনি করবেন কষ্ট করে। আপনাদের জন্য ভালো প্যাচ লাগায় ফেলবেন। আচ্ছা দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা এই লাইন টুল ব্যবহার করে আপনারা এই কাজটা করবেন। ওই কালার ধরে রেখে আপনারা গ্রুপ করতে পারেন। এই যে রাইট বাটন ক্লিক করে শিফট চাপ দিয়ে প্রথমে সিলেক্ট করবেন। কিভাবে সিলেক্ট করবেন আমি বলি। লাইন সেগমেন্ট দিয়ে আপনারা লাইন টানবেন, ধরেন চারটা লাইন টানলাম, তো শিফট ধরবেন, শিফট কিবোর্ডে শিফট প্রেস করবেন। প্রেস করে এই জিনিসটা নিয়ে এই লাইনটাকে আমি চারটি সিলেক্ট করতে, এই লাইনটাকে সিলেক্ট করলাম, দেন এই লাইনটাকে সিলেক্ট করলাম, দেন এই লাইনটাকে সিলেক্ট করলাম। এবার রাইট বাটন প্রেস করে ক্লিক করব বা কন্ট্রোল জি, গুড। এন্ড দেন আমরা কি করব, এটা ক্লিক করলে এটা তো স্টক কালার হয়ে গেল। হ্যাঁ এটা ফিল করার দরকার নেই, এখানে একটা ঝামেলা হয়ে গেছে। আনগ্রুপ করি আমি এইটা বিজনেস করতে চাই। আমি যদি এটাকে ফিল করতে চাই, এটা আপাতত ভেঙে করার জন্য আরেকটা অপশন আছে, যে এখানে অবজেক্ট লাইন থেকে হবে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিলে আপনার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হয়ে যাবে। দেন আপনি প্ল্যাটফর্মে গিয়ে মার্ক কল দিলে আপনার কাজ হয়ে যাবে। আপনারা দেখেন এটা এক্সপ্যান্ড হয়নি, expand appearance now expand এটা লাইন তুলে নাই, দেখতে তুলের মধ্যে চলে আসছে। আপনারা তো লাইনের মধ্যে থাকেন, আনগ্রুপ করে স্যার এক্সপ্যান্ড করতে হবে না স্যার? লাইন তো বুঝলেন না নাকি? লাইন থেকে এতটুকু পর্যন্ত আনলাম স্যার। স্যার এই আনগ্রুপ করার পরে কি এক্সপ্যান্ড করতে হবে স্যার, না গ্রুপ থাকা কোনো এক্সপ্যান্ড করার দরকার নাই? এক্সপ্যান্ড হয়নি, এক্সপ্যান্ড দেন না। লাইন টুলটা একটু দেখান তো। আরেকবার দেখান। লাইন টুলটা ছিল লাইন টুল সেগমেন্টে ক্লিক করলাম, লাইন সেগমেন্ট টুল এইটা টান দিলাম, টান দেওয়ার পরে স্টক কালারটা না করলে আপনি লাইন টুল দেখতে পারবেন না। স্টক কালারটা অফ করে স্টক কালারটাকে হলো কালার দিলাম, এই কালার। তারপরে এখন করে দেখেন, এই যে দেখেন স্টক কালার বাসে। দেন আমি এটাকে যদি চেঞ্জ দিই দেন বাসে সিঙ্গেল ডটের যদি আপনি কালারটা বেরোচ্ছেন, এক্ষেত্রে লাইন সেগমেন্ট টুল ব্যবহার করতে পারবেন। আর অনেক কাজ আছে, এই কাজগুলো প্র্যাকটিস বা বেসিকটা শিখি। এই কাজটা ডিজাইন করা শিখি না আমরা, জি স্যার। এখানে কি আছে, এখানে হচ্ছে একটা দুটো ডট, এখানে একটা ডট। তো আমরা কি করব, সেম কাজটা করব, লাইন টুল ব্যবহার করে লাইন টুল ব্যবহার করলাম, একটা প্রেস করলাম, প্রেস করার পরে এটাকে সি দিব, সি থেকে হবে ওকে সি। দেন আরেকটা করলাম, লাইন টুল সেম পরিমাণ বা অল্টার প্রেস করে ধরে রেখে আপনারা অল্টার প্রেস করবেন, প্রেস করে শিফট চাপ দিয়ে না অল্টার প্রেস করে ধরে দেন হচ্ছে আপনার এই মাউসের লেফট বাটন ধরে আপনারা ওই অবজেক্টটাকে মুভ করবেন, ওটা কপি হয়ে যাবে অটোমেটিক। অল্টার প্রেস করে ধরে রেখে দেন মানে শিফট করতে হবে অবজেক্ট মুভ করতে পারবেন। আচ্ছা গেল। দেন আমরা যেটা হচ্ছে আমি এখানে বরাবর একটা লাইন টানবো, বরাবর একটা লাইন, এই বরাবর এই খানটাতে লাইন টানবো, ইয়ালো কালারটা টানবো। না এখানে কি আছে, সেম জিনিসগুলো আছে, সেম কাজটাই করলাম। যেখানে কালার মেজারমেন্টের সমস্যা আছে, এখানে কালার এখানে কালার কিন্তু সেম না,
কালারটা চেঞ্জ করে নেই, 3 দিলাম, 2 দিই। আমি একটু ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করলেই হবে। পরে আমি এটাকে ছোট বড় করতে পারবো। একটা ছোট করলাম, গিয়ে এটাকে আরেকটু বাড়াইতে হবে। লেখাটা বরাবর আছে তো লেখাটা যেমন আছে তেমনই থাকে। করলে আপনাদের কোনো প্রশ্ন করবে না। লেখা বরাবর আছে না, এখানে আমরা লিখলাম হচ্ছে যে নাম নিলাম, আমার নাম এমডি পাবন, এমডি না দিয়ে আমি জাস্ট পাবন লিখলাম। অথবা আমি এটা করবো নামে মোহাম্মদ পাবনের সরকার। এটা হচ্ছে মেজারমেন্টটা এইভাবে পয়েন্ট রেখে মাঝখানে নিয়ে ও ডান। এখানে স্পেস দিই, স্পেস দিলে স্পষ্ট হলো। আমি এটা এইভাবে নিলাম। আমি এই বরাবর নিয়ে এইবার টেক্সটের বরাবর আনবো। অল্টার শিফট প্রেস করলে কিন্তু মাঝখান থেকে ছোট বড় হবে, মাথায় রাখবেন ব্যাপারটা। দেখছেন? দেখেন ওর মতো হইছে না? কিছুটা আমার এখন এম এর ওর জন্য একটু গাঢ় দিচ্ছে না, আমার গাঢ় দরকার নেই। সেক্ষেত্রে আমি কি করবো, এখানে আলাদা কোনো ফন্ট ইউজ করতে হবে। যেমন হচ্ছে আমার আচ্ছা সানসেরিফ হবে। ফন্টটা একটু চেঞ্জ করে নিন, হ্যাঁ, একটু গাঢ় একটু হালকা। বুঝিনি এটা আমি চাইলে আর লাইট করতে পারতাম, বাট আমার ফন্ট যেহেতু নাই, ফন্ট থাকলে এটা একটু সুন্দর হবে, স্টাইলিশ করে একটু কাজ করা যেত। আপাতত এতটুকু ঠিক আছে, ওকে গেল। And then আমার বাকি কাজ কি দেখেন, এখানে কি বলছে, ফোন নাম্বার লাগছে, ইমেল অ্যাড্রেস লাগছে, ওয়েবসাইট লাগছে, এটা লোকেশন অ্যাড্রেস ছিল। এখানে আমার নাম আর হচ্ছে আপনার এখানে এটা ছিল কোম্পানির নাম, এটা হচ্ছে আমার নাম, ডেজিগনেশনের নাম। এটা ধরেন আমি কাজ করছি, এটা আমার নাম নিয়ে নিই আমরা করে, এটার নাম দিলাম হচ্ছে এখানে। এটা ধরেন আমি একটা নাম দিলাম, ব্র্যান্ডিং এর নাম কি হতে পারে? ইজি কাস্টম নাম এলটিডি, খুশি হবে ওরা এটা দেখে। এলটিডি এইভাবে সিলেক্ট করে দিয়ে এইভাবে রাখলাম। এটাকে আমরা আরেকটু পিছিয়ে নিব। তাহলে সেক্ষেত্রে আমার নামটা দিয়ে দিতে পারছি, এটাকে সিলেক্ট করে নিয়ে সামনে নিলাম, এটাকে পিছিয়ে নিলাম, মাঝখান বরাবর থাকবে, মেজারমেন্টটা সুন্দর রাখলাম। আমার এলইডি রাজবার প্লাজা। এবার আমরা ডেজিগনেশন দেব কি বলেন তো? ট্রেনার বানান কি? এন-ই-আর না? হয়ে গেছে, ভুল হলে সমস্যা নেই। এরিয়াল দিই, হ্যাঁ, এরিয়াল দিয়ে এটাকে রেগুলার না দিয়ে লাইটের অপশনে ন্যারো দিয়ে দেব। ন্যারো দিলে তো হয় না, ন্যারো মোড লাইট কোনো ফন্ট নেই না। আচ্ছা লাইট দেওয়া যেত, লাইটের অপশনটা এখানে আমি এটাকে ছোট করে দিয়ে এটা নিচে রাখলাম। এটা আর এটা সমান করে টেনে দিলে মাঝখান বরাবর দেখতে সুবিধা হবে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমার মোটামুটি এতটুকু ডান। বুঝতে পেরেছেন?
ফন্ট থাকলে আমি ইনস্টল করে আপনাকে দেখাতে পারবো। ফন্টের জন্য আমার আলাদা একটা সময় যাচ্ছে, তাই আমি আজকে সময়ের স্বল্পতার কারণে ফন্টের কাছে দেখাচ্ছি না। বাট এতটুকু তো বুঝতে পেরেছেন, সিমিলার হয়ে গেছে না হলে কি লিখতে হবে? ফোন নাম্বার ব্লা 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 আর কিছু ওকে মেটাকে এখানে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি মিনিট and then মিলাই লেটার মিজানটা একটু কমানো 24 চলে গেছে 21 22 ওকে চল কি বলেন? আইকনগুলো দেখাচ্ছি বহুত উপায় আছে। আইকনের জন্য সময় নষ্ট করা যাবে না, একটা করে আইকন ড্র করতে গেলে আমরা 3 হয়ে যাবে। এত সময় আমার নষ্ট করা দিবেন সময় নেই, তাদের জন্য 24 ঘন্টা সময় আছে। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কাজ সেটাই দেখাচ্ছি। এবার আপনারা দেখেন এখানে গিয়ে যেটা করব ফ্ল্যাট আইকন ফ্ল্যাট আইকন সার্চ করলাম গুগল, ঠিক আছে? জেনে ফ্ল্যাট আইকনে যাব, এখানে ফ্রি আইকন পাওয়া যায়। ফ্রি আইকন এখানে লিখব কি ওখানে কি কি ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ওয়েবসাইট এন্ড অ্যাপস, তাই না? ওকে শুরু করা যাক ফোনের দিয়ে। আমরা এখানে লিখব ফোন, দিব সার্চ, দেন অবশ্যই ফিল্টারে ক্লিক করে ফ্রিতে সিলেক্ট করে নেব। ফ্রিতে সিলেক্ট না করলে আমরা ফিল্টারগুলো পাবো না। আচ্ছা এখানে আমরা একটা ফোনের আইকন না, আমরা ওইখানে সিমিলার যে একটা আইকন ছিল, আইকন সিমিলারের মধ্যে যাব। ওইখানে এইরকম একটা আইকন ছিল, তাই না? ওইখানে আইকনে ক্লিক করব। এই আইকনটা সেভ করে নেব আমরা। এখানে রাইট বাটন ক্লিক করব, টিকেস ফাইলে যাব। টিকেস ফাইলে হচ্ছে আপনার Adobe Illustrator ফাইল, আচ্ছা Adobe Illustrator ফাইল ফরম্যাট। এটা ফ্রি ডাউনলোড দিব। ডাউনলোড অনেক স্লো হতে ডাউনলোড। এই ফাইলটা যখন ওপেন হবে গেল, দেন আমরা ওপেন করব। ডিরেক্টলি ওপেন করলে এটা ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক করে ওপেন করলে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আমরা Adobe Illustrator যে ক্লিক ফাইলটা ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ওপেন হয়ে গেছে? জি স্যার। ওকে দেন হচ্ছে কি দেখেন, এই ফাইলটাকে আগে আমরা সিলেক্ট করে আনগ্রুপ করব। গ্রুপ করে দেখি নিব লেয়ারে এখানে কোনো ক্লিপিং আছে কিনা। যদি কোনো ক্লিপ অপশন থাকে, ক্লিপিং পাথের অপশনগুলো ডিলিট করে নিব। ওকে আমরা যদি ক্লিপিং পাথ লেয়ারে পাই, আগে ক্লিপিং পাথের অপশনটা আমাদের ফটোশপে ক্লিপিং পাথ দরকার হবে, Adobe Illustrator দরকার নেই। ডিলিট করে দিব। দেন আমরা ইন্ডিভিজুয়ালি যেটা আছে এই দুইটাকে আলাদা আলাদা করে এটাকে আনগ্রুপ করে নেব। এটা আর এটা, তাই না? এই দুটোকে আমরা আমার গ্রুপ থেকে বের করব। গ্রুপ বের করলাম। এবার ইন্ডিভিজুয়াল আমার পাথগুলো পাওয়া যাবে, তাই না? এটা সিঙ্গেল করে এনে এই সবটাকে ঘুরে নিয়ে যেটা করব আমার এইখানে পাথ ফাইন্ডারে ক্লিক করে এখানে এই দেখেন এখানে একটা অপশন থাকবে ইউনাইট। মানে তো যোগ করা। ক্লিক করলে পুরোটা যোগ হয়ে গেল। অথবা আপনার এটাকে গ্রুপ করে ফেলতে পারেন। সবগুলো পাথ ক্লিক করে আমরা জাস্ট রিলিজ কম্পোনেন্ট না দিয়ে কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে ফেলতে পারেন। গ্রুপ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? দেন এটাকে ধরে নিয়ে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব এইখানে। ডান। আমার ওটা ডিজাইন করা থেকে কপি পেস্ট করা বা খুঁজে নিয়ে ট্রান্সফার করাটা সোজা হচ্ছে না? জি স্যার। এটাকে আমরা হোয়াইট করে দেব। এটা কালারটা হোয়াইট, তো ডাবল ক্লিক করব, হোয়াইট কালারে যাব, হোয়াইট করে দেব। ওইটা সিমিলার একটা সিমিলার কিছু রয়েছে। ওইখানে আরেকটু খুঁজে নিয়ে ওটার মতো সিমিলার কিছু আইকন আপনারা পেয়ে যাবেন যদি খুঁজেন। অথবা এইটাই দিতে হবে। আপনারা চাইলে এখানে
অন্য কোনো আইকনও ব্যবহার করতে পারেন ফোনে। তাহলে আমি যদি এই যে ফোনে এই আইকনটা ব্যবহার করি, আমাদের কি কিছু বলবে? কেউ কিছু বলবে। অথবা আপনারা দেখেন এখানে ফোনে আরেকটা আইকন আছে, এই আইকনটা ব্যবহার করতে পারি। যেটা ভালো লাগে এটা ভালো লাগে। দেন দেখেন এটা টাইপ করলাম, Adobe Illustrator ওপেন হয়েছে। আমার আগে দেখতে হবে থিপিং করা আছে, থিপিং করা থাকে ওটাকে মাস্ট রিমুভ করতে হবে থিপিং এর কাছ থেকে। আমি এটা আগেরটা দরকার নাই, ডিলিট করে দিই। এটা দরকার নেই, এটাকে কেটে দিলাম। এই উইন্ডোটা দরকার নেই, দেন হচ্ছে কম যাওয়ার পরে আবার আমরা আরেকটা ফাইল ওপেন করছি, এটা মাইক্রোফোনটা একটু প্রবলেম আছে। ওকে, দেন আমি এটা রিমুভ করে নিই। আমি চাইলে এটাই বসাই না, ইজিলি সিমিলার আছে। এটা ছোট করলাম, ছোট করে বসালাম। রিমুভ করলে কিভাবে? কোনটা কি করলাম কিভাবে? এই আইকনটা রিমুভ করলে কিভাবে? ডিলিট প্রেস করলাম, সিম্পলি ডিলিট করলাম, সিম্পলি জাস্ট এটা সিলেক্ট রেখে কন্ট্রোল আমরা কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি, আর কিছু করে না। আচ্ছা, দেন আপনারা যেটা করবেন, এখানে গিয়ে একটা টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে করে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা কালারটা হোয়াইট করে রাখলাম। দেন ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বার দিলাম +8801 একটা দিলেই হলো। নাম্বারগুলো বসালাম। রাখো পজিশন ভাই। আরে না, এটা র্যান্ডম নাম্বার, আমার নাম্বার দিলে তো হয়ে গেছে কাজ। স্যার হয়ে গেল স্যার, সমস্যা। না, প্রচারের জন্য যদি চিন্তা করতাম তাহলে তো প্রচার হয়ে যেত। আপনারা দেখতেন যে আমরা এরকম ওই যে 10 মিনিট স্কুলের মতো আমার 2-4টা স্কুল থাকতো, খুব পপুলার। প্রচারের জন্য আইমান সাদিকের তো পপুলার ছেলেটা ডেডিকেটেড এন্ড পরিশ্রম করে। আচ্ছা, যাই হোক যে জামাতুল ফলাফল করা হবে। আল্লাহ সবাইকে দিছে সবার জন্য সুযোগ আছে। পুরো গোটা পৃথিবীতে আল্লাহ সবার জন্য করে দিয়েছে। আমার আপনার ব্যক্তিগত কোনো কিছুই না, শুধু নিজের জীবনটা নিজের চিন্তাগুলো ব্যক্তিগত সারাউন্ডিং ব্যাপারগুলো। আমরা দেখেন অল্প কিছু মানুষের মধ্যে বেঁচে আছে, আমাদেরকে যারা চিনে তাদের মাঝে আমরা বেঁচে, তাই না? আমরা বাকি পৃথিবীর সব মানুষ তো ইভেন জানে না যে প্লাবন নামের একটা মানুষ আছে যেখানে বেঁচে আছে, তার অবস্থান আছে, অস্তিত্ব আছে, অনেক মানুষই জানে না। তো এটা লাভ আছে। মানুষ এর মধ্যে আমার ফেমাসের দরকার নাই, আমার কংগ্রেচুলেশন। আমার 2 মিনিট আছে, আপনারা একটু সময় দেন, আমি আবার 2 মিনিট হালকা করে 10 মিনিটের মতো নিয়ে রান করে দেবো। বাকিটা দেখেন, এখানে আপনারা অ্যাড্রেস নেবেন। আপনারা প্রগ্রেসটা বুঝতে পেরেছেন? যদি নাও থাকে সেক্ষেত্রে আমরা কি করবো বলেন?
নো নো প্রবলেম প্রবলেম রোস্ট রোস্ট তো তো ক্রিয়েট ক্রিয়েট করতে করতে হবে হবে তাই না তাই না? এখানে কি এখানে কি করবেন করবেন আপনারা আপনারা? এখানে এখানে আছে আছে এই এই বরাবর বরাবর যেটা হচ্ছে যেটা হচ্ছে ইমেল ইমেল অ্যাড্রেসের একটা অ্যাড্রেসের আইকন একটা নেবেন আইকন নেবেন, শুধু আইকনটা চেঞ্জ করে দিব আর আর লেখাটা লেখাটা চেঞ্জ চেঞ্জ করে দিব। করে দিব। হ্যাঁ 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 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ফার্স্ট ফার্স্ট এগুলো এগুলো কপি কপি করে করে নিয়ে নিয়ে কাজটা কাজটা করে নিয়ে করে নিয়ে ডান 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 ডান। আর আর কিছু কিছু আছে আছে বাকি বাকি দেখেন দেখেন আর তো, কোনো আর অপশন কোনো আছে অপশন কিছু আছে এক্সট্রা কিছু অ্যাড এক্সট্রা করতে করতে হবে হবে, কিছু কিছু নাই নাই। সো সো ইজি 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 অপশন অপশন সো সো আপনারা আপনারা এগুলো এগুলো ছবিটা ছবিটা দেওয়া আছে আছে আপনাদের আপনাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আপনারা আপনারা ডাউনলোড ডাউনলোড করে করে নেবেন নেবেন, আমি স্যার, আমি আবার আবার দিয়ে দিয়ে দিব দিব প্রয়োজন জি জি স্যার বলেন তার বৃত্তর মধ্যে যে লোগোটা দেয়া আছে ওইটা স্যার নিজে থেকে কিন্তু কপি নিজে থেকে বানিয়ে নিতে পারবেন। নামের নামের অক্ষর দিয়ে আপনি চিহ্নের মধ্যে টেনে ধরেন আপনার নাম যদি থাকে প্লাবন আমি কি করব দেখেন লোগোটা বানাই কেমনে ফার্স্টে যেটা করব কারণ এইভাবে নিলাম রাউন্ড শেপ নিয়ে এই কর্নারটা তো এই কর্নারটা তো আচ্ছা এটা প্লাবন আমি কিনে নিলাম এই হচ্ছে যেটা দেখেন রেক্টাঙ্গেল দিয়ে টান দিলাম টান দিলে যে পি নিলাম পিনা দিয়ে শেষ হয়ে গেছে ডান ডান এখন এটার মধ্যে গোল চিহ্ন দিয়ে দেখেন এটা পিটা কি লোগো এখানে আমার কি করতে হবে এখানে জাস্ট আমার এই বড় একটা জিনিস থাকতে হবে যেটা হচ্ছে কাজগুলো আপনারা যদি কোশ্চেন করেন আমার তো কারণ এই কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি কাজ আমি করি নাই যে কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি তাই বেশি এই হচ্ছে কাজ পি রিলেটেড লোগো বানাচ্ছেন আপনারা চাইলে যেই কোনো লোগো যে যা আপনারা বানাতে পারেন তাতে সুবিধা কাজটা করতে পারলে সুবিধা বুঝতে পেরেছেন ক্লিয়ার আপনারা জি স্যার তো এতটুকু পর্যন্ত আপনারা আজকে কাজ করবেন এই ডিজাইনটা বলেছিলেন শাকিল হোসাইন আপনি আছেন কোনটা স্যার? শাকিল হোসাইন এমডি শাকিল হোসাইন উনি নেই আমাদের আগে ক্লাসে যখন আমরা ডিজাইনিং এর কাজ শিখতে চেয়েছিলাম তখন শাকিল হোসেন আপনার রিকমেন্ড করেছিল যে স্যার এই জিনিস বেশি ডিজাইন আলাদা এটা কঠিন মনে ছিল আমি একটা সহজ হ্যাঁ হ্যাঁ তো কঠিন কঠিন একটু করে বুঝাইছি কাজ কি মনে হয় আপনারা ইলাস্ট্রেটর পারবেন না এমন মনে হইতেছে এখন আছে পারবো
ট্রাই করেন, না পারলে আপনাদের জন্য এক্সট্রা ক্লাসের ব্যবস্থা আছে, কোনো প্রবলেম নেই। 4-5 জন একসাথে হবেন, মিনিমাম 10 জন একসাথে হবেন, 1 ঘন্টার ক্লাসের সব করে রাতের বেলা নিয়ে নেব।